গোসল করার আগে এই ছেলেটি সবার প্রথমে আয়নাটি তোয়ালে দিয়ে ঢেকে রাখত, কারণ সে আর পাঁচজন সাধারণ মানুষের মতো ছিল না। সে ছিল মেডুসা গর্গনের বংশধর। তার চোখে এমন ভয়ঙ্কর ক্ষমতা ছিল যে সে যাকেই দেখত সে পাথরে পরিণত হয়ে যেত। সবচেয়ে ভয়ের বিষয় হলো সে নিজেও নিজের এই ক্ষমতা থেকে নিরাপদ ছিল না। তাই দৈনন্দিন জীবনে তাকে টুপি পরে চোখ ঢেকে রাখতে হতো, যাতে ভুল করে কারো প্রাণ না চলে যায়। কিন্তু এই পৃথিবীও কোনো সাধারণ পৃথিবী ছিল না। এটি ছিল এক অন্ধকার জাদুকরী পৃথিবী, যেখানে প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা করে ক্ষমতা ছিল। এরই মধ্যে সেখানে নতুন একটি মেয়ে এসে হাজির হলো, নাম রিয়া। কয়েকদিনের মধ্যেই তার সঙ্গে পরিচয় হলো রোহানের। রোহানেরও ছিল এক অদ্ভুত ক্ষমতা। সে কাগজে যে জিনিস আঁকতো সেটাই বাস্তবে পরিণত হয়ে কাগজের বাইরে বেরিয়ে আসতো। একদিন রিয়াকে খুশি করার জন্য সে একটি মাকড়সার ছবি আঁকলো, কিন্তু সে হাত তুলতেই অবিশ্বাস্য ঘটনা ঘটলো। মাকড়সাটি সত্যি সত্যিই জীবন্ত হয়ে গেল এবং কাগজের ভেতর থেকে বেরিয়ে এসে হামাগুড়ি দিতে শুরু করলো। রোহানের এই অদ্ভুত ক্ষমতা দেখে রিয়াও অবাক হয়ে গেল। কিন্তু যখন ছাত্রছাত্রীরা আর শিক্ষকরা তাদের দুজনের সম্পর্ক নিয়ে নানা কথা বলতে শুরু করলো, তখন রিয়া সঙ্গে সঙ্গেই সেই মাকড়সাটিকে মেরে ফেললো, কারণ তার কাছে ভালোবাসার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল অন্য একটি বিষয়। শহরে তখন একটি রহস্যময় দানব ঘুরে বেড়াচ্ছিল, যে এরই মধ্যে অনেক মানুষকে হত্যা করেছে। সেই রাতেই রিয়া একা জঙ্গলে সেই দানবের তদন্ত করতে গেল। হঠাৎ তার সামনে একটি ভয়ঙ্কর দানব এসে হাজির হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দানবটি তার উপর আক্রমণ না করে সেখান থেকে পালাতে শুরু করলো। রিয়াও তার পেছনে পেছনে ছুটলো, আর তখনই সে এমন কিছু দেখতে পেল যা দেখে সে হতবাক হয়ে গেল। দানবটির পায়ের ছাপ জঙ্গলের ভেতর এগোতে এগোতে ধীরে ধীরে মানুষের পায়ের ছাপে পরিণত হচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে রোহান সেখানে এসে হাজির হলো। রিয়াও সঙ্গে সঙ্গে তার উপর সন্দেহ করলো, কারণ এত রাতে ঠিক এই সময়ে সে সেখানে কিভাবে হাজির হলো। আর খুব শীঘ্রই তার সন্দেহ আরও গভীর হয়ে গেল। সেই রাতেই দানবটি আবারও হামলা চালালো। এবার তার শিকার হলো এক গৃহহীন ব্যক্তি। মৃত্যুর আগে সে দানবটির একটি ছবি এঁকে রেখে গিয়েছিল। পরের দিন ক্লাসে রিয়ার নজর পড়ল রোহানের গলায়। সেখানে একটি তাজা আঘাতের দাগ ছিল। রিয়ার মনে হলো নিশ্চয়ই কোনো একটা গড়বড় রয়েছে। ক্লাস শেষ হওয়া মাত্রই সে লুকিয়ে রোহানের আর্টরুমে ঢুকে পড়ল, আর সেখানে যা দেখলো তাতে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ঘরের প্রতিটি দেয়ালে আঁকা ছিল ভয়ঙ্কর সব দানবের ছবি, যেগুলো দেখতে একেবারে বাস্তবের মতো। তাহলে কি রোহানই সেই রহস্যময় দানব?